একটা পুরুষ চাইলে জীবনে অনেক উপরে উঠতে পারে যদি তার প্রিয় মানুষটা, তার স্ত্রী তাকে যদি মন থেকে একটু সাপোর্ট করে। একটা পুরুষ জীবনে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ডিপ্রেশনেও থাকতে হয়। তবে ওই ডিপ্রেশন কাটানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে তার প্রিয় মানুষটার কাছ থেকে একটু মানসিক শান্তি। সত্যি সেটা খুবই প্রয়োজন। তবে একটা কথা সত্যি যে আসলে সব নারী কোনো পুরুষের লাইফে শুধু তার জীবনটাকে সাজানোর জন্য আসে না। অনেক নারী আছেন যারা একটা পুরুষের জীবনে শুধু ধ্বংস করার জন্য আসে। আমি কোনো বোনকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, কোন এক ভাইয়ের কথাগুলো বলছি। ধরেন আপনি একজন পুরুষ এবং আপনি একজন প্রবাসী। একটা প্রবাসী মনে প্রাণে এতটুকুই চায়, এত পরিশ্রম করে এই দেশে টাকা পয়সা ইনকাম করার পর একটা স্বপ্ন তার বুকের মধ্যে সবসময় বেঁধে রাখে, দেশে যাবে, এসে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করবে। একটা ছেলের জীবনে এর চেয়ে আর বড় কোনো কিছু চাওয়ার থাকে না। যখন মনে করেন আপনি বিয়ে করবেন দেশে যাওয়ার পর, বিয়ে করার পর যদি কখনো দেখেন আপনার স্ত্রী, আপনার প্রিয় মানুষ, যাকে আসলে বিয়ের পর আপনি তার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছেন, তাকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছেন, সে হাজার অন্যায় করলেও আপনার কাছে সেটা অন্যায় মনে হয় না। যদি কখনো দেখেন যে আপনারই ফোন থেকে আপনার স্ত্রী তার আগের এক্স কোনো বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর সেটা যদি আপনি হাতে নাতে ধরে ফেলেন, আপনার কেমন লাগবে? পারবেন কি সহ্য করতে ওই সময়টা? কোনো পুরুষই এটা কোনোভাবেই মানতে পারবে না, কোনোভাবেই না। ঠিক এমনটাই ঘটেছে কোনো এক ভাইয়ের জীবনে, যিনি অনেক পরিশ্রম করেছেন, তার লাইফে অনেক কষ্ট করেছেন, দেশে যাওয়ার পর বিয়ে করেছেন বাবা মার সম্মতিতেই। কিন্তু যেই মানুষটাকে বিয়ে করেছেন সেই মানুষটা তার জন্য শুধুই ভুল ছিল, আর কিছুই না। সে বিয়ে করেছেন হয়তোবা সেই ভাইটাকে, এবার তার মনটা রয়ে গেছে সেই তার এক্স বয়ফ্রেন্ডের কাছে। আসলে এমন কিছু মেয়ের কারণেই না হাজারো মেয়েরকে বদনামের ভাগী হইতে হয়। এমন কিছু পরিমাণ মেয়ের জন্য আমরা ছেলেরা সব মেয়েদেরকেই খারাপ ভাবি। আমি ওইসব ধরনের মেয়েদেরকে একটা কথা বলবো, তোমার যদি আগের এক্স বয়ফ্রেন্ডকেই তোমার লাইফে এতটাই গুরুত্ব তুমি দিবা, তাহলে অন্য একটা ছেলেকে বিয়ে করলে কেন? কোন প্রয়োজনে? আর তুমি বা তোমার কারণে হাজারটা মেয়েকে কথা কেন শুনতে হবে? অতএব আমি প্রতিটা বোনকে একটা কথা বলবো, আপনার যদি পছন্দ না হয় বিয়ে করবেন না। বাবা মাকে বুঝান। আপনার বাবা মা আপনাকে প্রেশার ক্রিয়েট করে যদি বাধ্য করে বিয়ে করতে, তার মানে এই নয় যে আপনি বিয়ে করবেন বাবা মার কথা শুনে কিন্তু অন্য একটা ছেলের জীবনটাকে ধ্বংসের মুখে ফেলে দেবেন, যেটা আসলে মোটেও ঠিক না। আপনার কাছে হয়তো বা আপনার হাজব্যান্ড কিছুই না, তবে আপনি আপনার হাজব্যান্ডের কাছে একটা পৃথিবীর সমান। এমন কিছু করে আপনি তো আপনার নিজের বদনামটা তো করতেছেন, অন্যান্য বোনদেরকেও খারাপ করবেন না প্রতিটা ছেলেদের চোখে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।